এবার দুজনে দুদিকে জাল ফেলি, কি বলিস? তুই ওই দিকটায় জাল ফেল আর আমি এই দিকটায় জাল ফেলি। আচ্ছা। হ্যাঁ, এই ছোট ছোট মাছ হাটে কেউ কিনতে চায় না। এই মাছ বিক্রি হবে কি করে? দুঃখ করে কি আর হবে, আমাদের কপালই যে মন্দ। নে আবার জাল ফেলে দেখি। তাই করি। এইবারও কতগুলো ছোট মাছ উঠেছে। চল, আর মাছ ধরে কাজ নেই, সকাল হয়ে এসেছে। হ্যাঁ তাই চল, মাছগুলো নিয়ে হাটে যাই, দেখি আজকে ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা। কই গো গোপালদা, আছো নাকি? হ্যাঁ বাবু, এই দোকানই আমার সব। দোকান ছেড়ে কোথায় যাব বল দেখি আর। নাও নাও, এখন আমাদের জন্য কড়া করে 2 কাপ চা বানাও তো। আর হ্যাঁ, সাথে বিস্কুট দিতে ভুলো না যেন। হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি, সবুর করো একটু। আচ্ছা দাদা, দাও। তবে চায় আর চিনি দিও একটু ভালো করে, কেমন? আচ্ছা, চিনি বেশি দিয়েই না হয় দিলুম, কিন্তু আজকে যে আমাকে ছোট মাছ দেবার কথা ছিল, সে কথা কি মনে আছে তোমাদের? হ্যাঁ দাদা, খুব মনে আছে। এই নাও তোমার ছোট মাছ। কতদিন খাই না ছোট মাছ, সেই ছোটবেলায় খেয়েছি, এখন তো এসব দেখাই মেলে না হে। তাও যে কেন মানুষ ছোট মাছ নিতে চায় না? মন খারাপ করিস না, একদিন না একদিন আমাদের ভাগ্য ঠিক আমাদের সহায় হবে। এই নাও তোমাদের চা, আর আমাদের দামটা ফেরবার পথে নিয়ে যেও বাপু। ও তুমি যাবার বেলায় দিয়ে দিও। আর আমরা ফেরবার পথে মাছের দামটা নিয়ে যাব, কেমন? এখন তাহলে আমরা যাই দাদা। আচ্ছা আচ্ছা, এসো তাহলে। হ্যাঁ রে প্রকাশ, আজকে যে কেউ এদিকে ভিড়ছে না একদম। তাই তো দেখছি রে, এমন হলে মাছগুলো বেচবো কোথায় বলতে কি? গত হাটেও তো ওই হতচ্ছাড়া বিমল এসে কম দামে মাছগুলো নিয়ে গেছে। এবার এলে দাম ছাড়ছি না। না ছেড়ে উপায় আছে, এসে যে গ্রামের মোড়লের ছেলে। কি ব্যাপার আকাশ প্রকাশ, আজকেও দেখি তোমরা চুনোপুঁটি ধরে নিয়ে এসেছো। কি আর করব বিমলদা, আসলে আমরা মাছ পাই না তেমন। আজও কি তুমি আমাদের মাছ নেবে বিমলদা? তোদের ওই চুনোপুঁটি আমি না নিলে যে এই বাজারে বিকবে না। চুনোপুঁটি মাছের বুঝি স্বাদ নেই দাদা? ওই যে আর বেশি কথা না বলে মাছগুলো আমার বাজারের প্যাকেটে ভরে দে।